হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা তো অনেক ধরনের পকোড়া খেয়েছো, কিন্তু আজকে আমি নিয়ে এসেছি একদম নতুন ধরনের একটা পকোড়ার রেসিপি। বলো তো কিসের পকোড়া? আজকে দেখাবো কাঁচা আমের পকোড়া বানিয়ে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না বন্ধুরা, আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো রেসিপিটা শুরু করি। দেখো নিয়েছি এখানে কিছুগুলো আম। এই কাঁচা আমগুলো দিয়ে আমি এখন বানাবো পকোড়া। তো প্রথমেই চলো আমগুলো আমি গ্রেট করে নেব। তো দেখো আমগুলো এইভাবে ঠিক গ্রেট করে নিতে হবে। আমটা গ্রেট করা হয়ে গেছে। এখানে আছে বেসন। এরপর কি কি আমি দিচ্ছি তোমরা দেখতে থাকো। এখানে আছে চিলি ফ্লেক্স, আছে গোটা পোস্ত আর চিনি। এরপর বেসনের মধ্যে একটা একটা ইনগ্রেডিয়েন্টস দেবো। প্রথমেই দিয়ে দিলাম গ্রেট করা আম, কাঁচা লঙ্কা কুচি, এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, এরপর পোস্ত, চিলি ফ্লেক্স আর চিনিটা একসাথে দিয়ে দিলাম। এরপর এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। তো বন্ধুরা, এটাতে কিন্তু জল দেওয়া চলবে না, এভাবেই মাখতে হবে। যদি প্রয়োজন হয় তো সামান্য একটু জল তোমরা দিতে পারো। তো দেখো এভাবে বানিয়ে নিতে হবে। তো ব্যাস, পকোড়ার জন্য রেডি হয়ে গেছে। এরপর আমি পকোড়াগুলো ভেজে নেব। তো দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এরপর পকোড়াগুলো একটা একটা করে ছেড়ে দেব। এইভাবে ছোটো ছোটো করে দিতে হবে। ব্যাস, পকোড়াগুলো ছেড়ে দিয়েছি। এরপর অপেক্ষা করবো যাতে একদিকটা ভাজা হয়ে যায়। তো ভাজা হয়ে গেছে, এরপর আমি একদিকটা উল্টে নিচ্ছি। লো ফ্লেমে কিন্তু ভাজলে ভাজাটা ভালো হবে বন্ধুরা। তো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এরপর এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো এভাবে সবগুলো ভেজে নেব। তো দেখো একটা ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে। দেখো ভেতরে পুরো গ্রেট করা আমগুলো আছে। এটা কিন্তু নুন মিষ্টি ঝাল সবই লাগবে। তো দেখো বন্ধুরা, কত সহজেই বানিয়ে নিলাম কাঁচা আমের পকোড়া। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। আর একদম নতুন ধরনের রেসিপি, এটা তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো। এটা কিন্তু মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। টক ঝাল মিষ্টি সব কিছুর স্বাদই তোমরা এই পকোড়ার মধ্যে পাবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে। আর এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না তোমরা। আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা। দেখা হবে পরের ভিডিওতে।